কামারপুকুরের সাদা বোঁদে জিআই ইন্ডিকেশন পেতে চলেছে। এই খবর সামনে আসতেই সমস্ত মিষ্টি ব্যবসায়ীদের মনে খুশির জোয়ার। সাদা বোঁদে তার অপরূপ সৌন্দর্য ও অতুলনীয় স্বাদের জন্য বিখ্যাত। জিআই স্বীকৃতি পেলে এই সাদা বোঁদের খ্যাতি সারা দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয় মিষ্টি ব্যবসায়ী এরা জানান যে এটা আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের বিষয়। বিগত বেশ কয়েক দশক ধরে এই সাদা বোঁদের ঐতিহ্য আমরা ধরে রেখে আজও ব্যবসা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের কাছে এক গর্বের বিষয় এবং ব্যবসার ক্ষেত্রে আরও প্রসার ঘটবে বলে ব্যবসায়ীরা আশা করছেন। সাদা বোঁদে শুধু কামারপুকুরের পরিচয়ই নয়, এটা সারা বাংলা সহ দেশের ঐতিহ্য। এই জিআই স্বীকৃতি পেলে আমরা আমাদের পরিশ্রমের ফল হিসেবেই ধরে নেব। সুদূর কলকাতা থেকে কামারপুকুর এলাহাবাজার মোড়ে এই দোকানে আসা ক্রেতাদের কাছ থেকে আমরা জানতে পারি যে যখনই তারা কামারপুকুরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের দর্শন করতে আসেন, তখনই তিনি তার পরিবারের জন্য সাদা বোঁদে কিনে নিয়ে যান, যেটা তাদের পরিবারের সকলেরই পছন্দ। এই সাদা বোঁদের স্বাদ দেশের অন্য কোনো জায়গায় আমরা পাই না, তাই সেই অনন্য স্বাদের স্বাদ পেতে আমরা কামারপুকুর ছুটে এলেই সাদা বোঁদে কিনে নিয়ে যাই। জিআই স্বীকৃতি পেলে এই সাদা বোঁদের ঐতিহ্য আরও বাড়বে এবং শুধু কামারপুকুর তথা বাংলায় নয়, গোটা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও তারা রপ্তানি করতে পারবে বলে আশা করেন এলাকার ব্যবসায়ী মহল। সরাসরি হুগলি জেলার গোঘাট থানার কামারপুকুর থেকে সুভাষ হেমব্রম ও চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আগে কামারপুকুরের কামারপুর নামই থাকো না, সুবিলাল গোস্বামী ঠাকুরের জন্মের পর থেকেই নাম হয়েছে কামারপুকুর। তারপরেই আমাদের বোঁদে এই জন্যই বিখ্যাত, কামারপুকুরের বোঁদে বিখ্যাত এই জন্যই যে আমাদের এখানে বোঁদের রং কিছু দেওয়া হয় না, সাদা। আর বটবটি কলায়, বটবটি যে বিচি, কেউ বলে হনুমান কলায়, কেউ বলে বটবটি কলায়, কেউ বলে রম্বা কলায়, নানা রকম নাম। এই বটবটি কলাই থেকে বোঁদে তৈরি হয়। এই বটবটি কলাইটাকে ভেঙে দুভাঙা করে ব্রাশ করে বেসন করা হয়, বেসন থেকে বোঁদে হয়। এইটা ডালদাই ভেজে, ডালদাই আগে তখনকার যুগে গাগি হতো, এখন তো ডালদাই ভেজে আর আমরা ওই রসে মোটা রস করে রসে ফেলতে হয়। শোনা যায় নাকি রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের প্রিয় খাবার এই বোঁদে এবং জিলিপি ছিল। হ্যাঁ, রামকৃষ্ণদেব আর ভালোবাসতেন জিলাপি। কেন আমাদের জিলাপিটা অমৃতি পাকের তৈরি, জিলাপিটা ঠাকুর ভালোবাসতেন আর মাও ভালোবাসতেন, জিলাপি দুজনেই ভালোবাসতেন। বোঁদেটা বেশি ভালোবাসতেন মা। ভক্তদের, মায়ের যখন জয়রাম বেরুমঠ থেকে ভক্তরা আসতো, সেই সময় এই মা পাঠাতো কামারপুকুরে। ওই কামারপুকুরে বলতেন যে জ্যোতিময়রার দোকান থেকে বোঁদে নিয়ে আসে। জ্যোতিময়রা আপনার কি? জ্যোতিময়রা আমার ঠাকুর দাদা হয়। এই বংশ পরম্পরায় আপনাদের এই ব্যবসা পরম্পরায় আসছে। আর জ্যোতিময়রা ছিলেন 5 ভাই, তার 2 ভাই জীবিত ছিলেন, তখন বাকি ভাই মারা গেছে, 3 ভাই মারা গেছে। তাদের বিবাহ। আপনারা কত বছর এই সাদা বোঁদে তৈরি করছেন? মোটামুটি সাদা বোঁদে 200 বছরের, আর 200 বছর প্রায় হবে, তার আগে কি হতো জানি। তখন তো এই যে দিকে দিকে বিভিন্ন পণ্য জিআই স্বীকৃতি পাচ্ছে, যদি কামারপুকুরের সাদা বোঁদে এখন পর্যন্ত পাইনি, যদি জিআই স্বীকৃতি পায় আপনাদের কতটা লাভ হবে? আমাদের প্রচার তো ঠাকুর তো করে গেছে, এবার যদি মানুষ যদি করে দেয়, আমরা প্রচার চলছে আস্তে আস্তে। আমরা তো শহরের অঞ্চলের মানুষ নয়, গ্রামের অঞ্চলের মানুষ। সেই হিসাবে যদি স্বীকৃতি পাই খুবই ভালো। কামারপুকুরে ধন্য, ঠাকুরের দেশও ধন্য, আমরাও ধন্য হলাম। আপনার নাম? আমার নাম মোহন মদন। আপনি কত বছর দোকান চালিয়েছেন? আমি 40, বিয়ে পড়তে বিয়ে আমার 72 বছর বয়স। বিয়ে পড়তে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে তারপর ছেড়ে দিয়েছি। তারপরেই দোকানে বসেছি, দোকানে বসে সেই থেকেই দোকান চালাচ্ছি। আজ প্রায় 45 বছর দোকান চালিয়েছি। মোটামুটি শোনা যায় ঠাকুরও নাকি আপনাদের দোকান আসতেন, গল্পটা যদি বলেন। হ্যাঁ, ঠাকুর আসতেন বলতে ঠাকুর তখন আমার ঠাকুর দাদারা ছিলেন কি, ঠাকুর দাদার পূর্বপুরুষরা, ওনাদের ব্রাহ্মণদের ছেলে। তখন তো গ্রামে খুব লোক সংখ্যায় কম, তখন ঠাকুর যদি আসতেন ব্রাহ্মণদের ছেলেদের, এমনিই আমাদের ঠাকুরকে, যেমনি বিদ্যাসাগরের বাবাকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে যেমনি যত্ন করে খাওয়াতেন, ওই মুড়কি অনাহারে থাকতে বলে, তখন আমাদের দেশে তখন ব্রাহ্মণদের খুব নাম রাখছিল। ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণের ছেলেদেরকে মানে অভ্যর্থন করতেন। সেইটাই হচ্ছে আমাদের ব্যাপার, সেইটা পূর্বপুরুষ থেকে আসছে।
আজকে তো বিশাল হয়ে গেছে, কামারপুরের লোক সংখ্যাও বেড়ে গেছে, এবার আর তো সম্ভব না। আর আগের দিনের সঙ্গে এখনের মানুষের ফারাক অনেক তফাৎ। এখন রাজনীতির দিকে মানুষ চলে গেছে। এটা খুব আনন্দের ব্যাপার যে আমাদের বোধে জিএসটি বেঁধে চলেছে, জিআই বেঁধে চলেছে। কতদিন ধরে প্রয়াস চালাচ্ছেন? চলছে অনেক বছর, 2 বছর ধরে চলছে। এখানে গ্রাহকদের মনে কি খুশির আনন্দ রয়েছে? হ্যাঁ, গ্রাহকদের মনে আনন্দের খুশি রয়েছে। জিআই ট্যাগ পেলে হ্যাঁ, কি হতে পারে? খুব আমরাও আনন্দিত, ওনারাও খুব উপকৃত হবে, সবারই সব দেশময় উপকৃত হবে। যে কোনো প্রান্তে আমাদের মানে মিষ্টি পৌঁছতে পারবে। কামারপুকুরে সাদা মধ্যে যেটা বিখ্যাত হয়ে রয়েছে, হ্যাঁ। জিআই স্বীকৃতি পেলে ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশে পৌঁছতে পারবে। সেখানে কামারপুকুরের নাম একটা উজ্জ্বল। হ্যাঁ, শুনেছি ঠাকুর রামকৃষ্ণদেব বিভিন্ন বোধে ভালোবাসতেন। হ্যাঁ, ঠাকুর মা বোঁদে ভালোবাসতেন, ঠাকুর ভালোবাসতেন, জিলাপি। হ্যাঁ, আমার পূর্বপুরুষ ঠাকুরকে খাইয়ে গেছে। কত বছর? এটা বহু পুরনো বছর, 200 বছর পুরনো হবে। ঠিক আছে। কামারপুকুরে সাদা বোধে জিআই ট্যাগ পেতে চলেছে, কি বলবেন? জিআই ট্যাগ পেতে চলেছে কিন্তু এখনো পায়নি, তবে যেটা শোনা যাচ্ছে খুব শীঘ্রই পেয়ে যাবে। জিআই ট্যাগ পেলে তো আমাদের সুবিধা আরো অনেক হয় ব্যবসার ক্ষেত্রে, আর দেশে বিদেশের মাল রপ্তানি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। এই কামারপুকুরকে এক ঠাকুরকে নামে চেনে, দ্বিতীয়ত কামারপুকুরে সাদা বোঁদে। চিনবে। একসময় আমরা শুনেছি বা এখনো জানি যে ঠাকুর বা মা ভালোবাসতেন। হ্যাঁ, ঠাকুর জিলাপি খেতে ভালোবাসতেন, আর সারদা মা বোঁদে খেতে ভালোবাসতেন, শুকনো বোঁদে। তো এই দোকান আপনাদের কতদিন? আমাদের এখানে দোকান এসছে মোটামুটি বছর 48 হবে হয়তো। আগে আমাদের বাড়ির সাথে দোকান ছিল ভেতরে, যেখানে ঠাকুর খেয়েছিলেন নিজে, এবং আমার ঠাকুরকে আমাদেরই পূর্বপুরুষ মানে আমার বড় বাবা তিনি নিজে হাতে খাইয়েছিলেন। যতীন্দ্রনাথ মোদক, সত্যকিঙ্কর মোদক এনারা তখন ছিলেন আর কি, এনাদের সময়। আর আমাদের বংশ পরম্পরায় সেটা তো এখন আমরা সেরকম ভাবে আমরা এখন কিছু বলতে পারবো না, কারণ কতটা উপকার হবে কি কতটা ক্ষতি হবে সেটা এখন বলা যাবে না। কারণ জিআই ট্যাগ পেলে আশা করি ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, এটা আশা করি। আমার নাম বীরেশ্বর মোদক। কামারপুকুরে বেড়াতে এসছেন, সেখানে বোঁদে কিনলেন। কামারপুকুরে সাদা বোঁদে বিখ্যাত, এই জন্যই কি নাকি অন্য কোনো কারণ? না, বিখ্যাত বলেও আর বাড়ির লোক পছন্দ করে। আগামী দিনে কামারপুকুরে সাদা বোঁদে জিআই ট্যাগ পেতে চলেছে। আমি তো শুনেছি মানে বিখ্যাত সাদা বোঁদে, ট্যাগ হয়তো পাইনি, পেয়ে যাবে। যদি জিআই ট্যাগ পাই তাহলে কেমন লাগবে আপনার? খুবই ভালো লাগবে। আমার শ্বশুর বাড়ি এখানে। এখানে শ্বশুর বাড়ি? হ্যাঁ এখানে কি প্রায়শই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যখনই আসি তখন আসি। তখনই বোঁদে নেই? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি সবাই বোঁদে এবং জিলিপি দুটোই খুবই বিখ্যাত এখানকার। জিলিপি তো রামকৃষ্ণ খেতে খুবই ভালোবাসতেন। এখন আপনি কোথা থেকে এসেছেন? আমি তো কলকাতায় থাকি। তো আজকে আবার মন্দিরে বেড়াতে এসে আবার আপনি বোঁদেও নিলেন।